গত ক্লাসের দুটো টপিক বাদ ছিল। একটা হচ্ছে এক্সপায়ার্ড ডোমেইন, একটা হচ্ছে স্পিড অপটিমাইজেশন। তো এক্সপায়ার্ড ডোমেইনটা একটু ক্লিয়ার করি। এক্সপায়ার্ড ডোমেইন বলতে মূলত বোঝাচ্ছে এরা এক সময় খুব দুর্দান্ত প্রভাবে কি ছিল, কিন্তু এখন নাই। তো মরা হাতে লাখ টাকা বলে না, তো এখানেও সেম। একটা ওয়েবসাইট আগে খুব ভালো চলছিল, বাট বর্তমানে ওরা সার্ভিসে নাই। ওই ওয়েবসাইট গুলোকে এক্সপায়ার্ড ডোমেন বলতেছে। ঠিক আছে। তো এগুলো যদি মানে তো বিস্তারিত বলতে যাই, অনেকে ডোমেইন কিনে রাখে। কিরকম সেটা? ধরেন এখন তো প্রতিদিন হাজার হাজার ডোমেইন সেল হচ্ছে না, রেজিস্টার করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি যে সুন্দর নামগুলো আছে বা যে জিনিসগুলো খুব চলে, পপুলার, ওগুলো তো কি হয়ে যাচ্ছে, ঋণ নিচ্ছে না। তো আগে ছিল কি, মানে আমার পছন্দসই একটা কোম্পানির নাম রাখলাম বা একটা ইয়া করলাম, ওই অনুযায়ী ডোমেন পাওয়া যেত। তো বর্তমানে দেখা গেছে না, যেটাই দিচ্ছি দেখা যাচ্ছে যে ইউজড। তো এক্সপায়ার্ড ডোমেইনের একটা পার্ট হচ্ছে, এটা এক্সপায়ার্ড ডোমেইন না অবশ্য, আপনি ডোমেইন কিনে রাখবেন। ধরেন 100টা ডোমেইন কিনে রাখছেন, এখন পরবর্তীতে এটা বেশি দামে সেল করা। তো কিরকম, একটা হুইজ দিয়ে দেখতে হয়, ঠিক আছে? হুইজ। আচ্ছা, ধরেন salmanKhan.com। তো salmanKhan.com, সালমান খান যদি কখনো ওয়েবসাইট খুলতে যায়, সে salmanKhan.com চাইবে না? এখন ও তো আর এসবের মানুষ না। তো ও 2024-এ বা 2022-23-এ এসে চিন্তা করছে যে আমার ফ্যান্সদের সাথে আমার কানেক্টেড থাকার জন্য একটা ওয়েবসাইট দরকার। এখন সে যখন ওয়েবসাইটটা রেজিস্টার করতে গেছে, তখন দেখছে কি, মানে ওইটা ইউজ। তো ওই ওই সময় সালমান খান কি তার নাম চেঞ্জ করে ফেলবে? হ্যাঁ, সালমান আলী করে ফেলবে? সে বলবে যে কি, salmanKhan.com কার আছে তার সাথে যোগাযোগ করো। ধরেন salmanKhan.com। কেন? তো সে অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটটা কিনতে চাইবে, ঠিক না? তো এখন যে এটা কিনে রাখছে অ্যাকচুয়ালি, সে কি তার কেনা দামে দিয়ে দিবে? সে বলবে যে এটা আমি মানে সেল করব না, তারপরে আপনার প্রতি আমি শ্রদ্ধা রেখে আমি এটা বেশি না 10 লাখ টাকা দিলে হবে। ঠিক আছে। যেমন আমি আমার ক্ষেত্রে বলি, simon.com। তো নর্মালি আমি কিনতে চাইবো কি, এটা না? তো আমি যখন এটা কিনতে গেছি, তো এটার দাম মানে আমি ওটা তো কিনে রাখছে। তো আমাকে সে প্রাইস কত বলছে জানেন? 4.5 লাখ টাকা। তো পরে আমি সেম আমার নামের সাথে একটা এস দিয়ে অন্য একটা ডোমেইন কিনে ফেলছি, কিছু করার নাই। ঠিক আছে। কারণ এটা তো আমি তো আর সালমান খান না বা কোনো সেলিব্রিটি না যে আমি ওয়েবসাইটটা কিনবো। তো এখন এই ওয়েবসাইটে যে কিনে রাখছে, সে ধরেন প্রতি বছর বছর একটা ফি দিয়ে গেছে। সার্চ দিলাম, ফি দিয়ে গেছে কিরকম, আহ, কি ব্যাপার? এটা 1999 সালে কি রেজিস্টার করছে একজন। এক্সপায়ার কবে হবে? 31, মানে আগামী বছরের 31শে মার্চ। তো ততদিন পর্যন্ত কিনে রাখছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কেউ ইউজ করতেছে না, এটা সেলের জন্য কিনে রাখছে।
তো এরকম আপনি কিছু ডোমেইন কিনে রাখবেন, ধরুন 100টা 150টা, এটা একটা বিজনেস আর কি। তো এগুলো আপনি প্রতি বছর মানে মাসে মাসে কি করবেন, টাকা দিয়ে দিয়ে রিনিউ করবেন। কিন্তু এটা টাকাটা উঠে আসবে কখন, ধরুন আমার মাসে ধরুন একটা সেল হয়েছে, ওটা দিয়ে টাকা উঠে যাবে, ঠিক আছে। ধরুন একটা সুন্দর কোম্পানি নেই, ওটা দিয়ে মানে ওটা আপনি সেল করতেছেন নামটা, তো সুন্দর একটা ডোমেইন নেম কিনে রাখতে পারলে ওটা পরে সেল করা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে ধরেন রোলেক্স, রোলেক্স কি ঘড়ি, তো তারা ধরেন বিজনেস করতেছে খুব ভালো। এখন প্রত্যেকটা ওয়েবসাইটের রিনিউ করতে হয়, একটা মেয়াদ থাকে। ধরেন এই ডোমেনটা আমি কিনছি, তার মানে আজীবন এটার মালিক আমি না। আমি যদি 3 বছরের জন্য কিনি, 3 বছর আমি, এরপর যদি চান ওটা ওপেন, যে কেউ কিনতে পারবে। তো দেখেন রোলেক্স, আচ্ছা রোলেক্স দিয়ে সার্চ করি। এখানে একটা ডেট, ডেট দেয়া দেখেন এক্সপায়ার্স অন, এই যে এক্সপায়ার্স অনে কত দেওয়া আছে। কি ব্যাপার, এটা বারবার কি আসতেছে, কপি হচ্ছে না কেন। rolex.com, তো এটার এক্সপায়ার ডেট কত, 33 সাল, ঠিক আছে। তো তো 34 সাল পর্যন্ত কি এটা কিনে রাখছে। আচ্ছা ধরেন সাপোজ সেটা 24 সাল এবং 8 মাস তো অলরেডি চলে গেছে, তো 2024, তার মানে এটা এক্সপায়ার হয়ে গেছে। সামহাউ আপনি এটা কিনে ফেলছেন, সে রিনিউ না করে আপনি কিনে ফেলছেন এক্সপায়ার ডেটে পরে, তখন দেখা যাচ্ছে ওই ডোমেইনটা আর এই ওয়েবসাইটের নাই। এখন তারা কি তাদের রোলেক্স এর ব্র্যান্ড নেম চেঞ্জ করবে, নাকি আপনাকে মানে আপনার থেকে কেনার জন্য আবার কি ইয়া করবে। এখন তখন কি আপনি যদি এটা রিনিউ 2000 টাকা দিয়ে করেন, আপনি কি ওকে 2000 টাকা দিয়ে দিবেন? আপনি এটা 20 লাখ টাকা চাইবেন, 30 লাখ টাকা চাইবেন, ঠিক আছে। আর যদি আপনি সেল করতে নাও চান, তারা আইনত কি কিছু করতে পারবে না, কারণ এটা এক্সপায়ার হওয়ার পর কি আপনি, হ্যাঁ। তো এরকম দেখবেন অনেকগুলো, ধরেন জামান, জামান হোটেল এন্ড রেস্টুরেন্ট, তো তারা অফলাইনে বিজনেস করতেছে, কখনো অনলাইনে আসার চিন্তা করে নাই, এরকম অনেকেই আছে না। এখন একদিন চিন্তা করছে যে তারা অনলাইনে যাওয়া দরকার, এখন দেখা যাচ্ছে অন্য কেউ একজন কিনে ফেলছে তাদের ইয়া নামটা, কোম্পানির নামটা, তো ওই মুহূর্তে গিয়ে ওই এটা কিনতে হয়, বুঝা গেছে। হ্যাঁ সবাই কিনবে বলতে, যেমন এই যে আমি যদি ওরকম ডোমেইন আসলে রাখতে পারি আমার কাছে, অবশ্যই কিনবে। কারণ ডোমেইন কেনার ক্ষেত্রে সবাই শর্ট ডোমেইন চাই, কারণ এখন শর্ট ডোমেইন তো খুব রেয়ার পাবেন, শর্ট ডোমেইন খুব রেয়ার, শর্ট শর্ট নেম আর কি। হ্যাঁ, তো এখন বড় বড় ইয়া হয়ে গেছে, কারণ এখন আগে যেগুলো শর্ট ছিল এগুলো ইউজ হয়ে গেছে, কিছু করার নাই। না আমি তো এটা কিনতে পারি নাই, মানে এটা কিনতে যখন গেছিলাম, তো তারা আমাকে 4,495 টাকা বলছিল, ডলার। হ্যাঁ মেল করতে হয়েছিল, তো এই ওয়েবসাইটটা এখন ঢোকা যাচ্ছে না, আমি ঢুকতে পারছিলাম তখন। তো এক্সপায়ার ডোমেনটা ক্লিয়ার হয়েছে। না এক্সপায়ার হয়ে যাওয়ার পরে ওটা আবার রিনিউ করতে হবে, এবং এই রিনিউটা ওয়াইড ওপেন, সেটা আপনিও করতে পারবেন। না না, এক্সপায়ার ধরেন আজকে হয়ে গেছে, তো এটা আজকে এটা এক্সপায়ার কত, 19/8/2024, তার মানে 20 তারিখে আরেকজন কিনে ফেলতে পারবে, এটা একেবারে নিলামে তুলে ফেলবে আর কি, অন্য কেউ কেনার জন্য। হ্যাঁ হ্যাঁ রাইট, রিনিউ না করে। এখন তো এরকম ভুল হতে পারে না, ধরেন আমাদের এশিয়ান গ্রুপের এই একই ওয়েবসাইট কি, হুম, এটা এশিয়ান অ্যাপারেলস। তো এশিয়ান অ্যাপারেলস ধরেন কেউ একজন কিনে রাখছে, তো এখন এটাকে এশিয়ান ইয়া না দিয়ে ইউরোপ অ্যাপারেলস দিতে, নামটা, নাম তো চেঞ্জ করতেন না, ঠিক না। কন্ট্যাক্ট করবেন, রাইট। যেমন এশিয়ান অ্যাপারেলস, এটা আমি যদি দিই, আপনাকেও দেখি না,
হ্যাঁ apparels রিনিউ করতে এটা ডোমেনের উপর, যেমন ডট কম ডোমেন গুলো একটু টাকা বেশি নেয়। ডট কম ডোমেন গুলো আপনার এখন 1500-1600 টাকা পড়ে। আচ্ছা এটা হ্যাঁ কিনেন যদি থাকে আপনার কাছে। কি টাকা? এই যে আমি এটা কিনছি না, আমার একটা ওয়েবসাইট রান করতেছি না, আমারটা জানুয়ারিতে। আমারটা কিনেও লাভ কি? আমারটা চেঞ্জ করলে সমস্যা না। আচ্ছা এটা আসতেছে না কুইজ দিয়ে ইনফরমেশন। হ্যাঁ হুম, হ্যাঁ পারবেন। তো এখন যারা এগুলো নিয়ে প্রফেশনালি করতেছে তারা তো এগুলো প্রতিদিন চেক করতেছে। এখন চেক করতেছে দেখা যাচ্ছে 1 মাস আগে কি রিনিউ করে ফেলছে, শেষ, ব্যাখ্যাটা শেষ। আচ্ছা স্প্রেড ডোমেন গেল। এরপর স্পিড অপটিমাইজেশন। স্পিড অপটিমাইজেশন মানে একটা ওয়েবসাইটের স্পিডকে কি করা, বাড়ানো। এখন পেজ স্পিডটা গুরুত্বপূর্ণ কেন বলেন তো? হ্যাঁ কারণ আমার যদি এটা লোড হতে দেরি হয় সিটিআর কমে যাবে না? সিটিআর কমে যাবে না? সিটিআর মানে কি ক্লিক থ্রু রেট এবং বাউন্স রেট বেড়ে যাবে, মানে ঢুকছে বেরোচ্ছে। তো সে কারণে প্রত্যেকটা ওয়েবসাইট তার স্পিড নিয়ে খুব কনসার্ন থাকে। তো স্পিড অপটিমাইজেশনটা আমি এক্সট্রা করে অ্যাড করছি। এটা কারণ ছিল এটা খুব গুরুত্বপূর্ণ, টেকনিক্যাল এসিওর সাথে অ্যাড করে দেয় স্পিড অপটিমাইজেশন। আপনাদের আজকে টেকনিক্যাল এসিওর শেষ ক্লাস, নেক্সট ক্লাস থেকে টোটালি আপনারা মার্কেট প্লেসের ক্লাসে চলে যাবেন। আচ্ছা তো স্পিড অপটিমাইজেশন যাওয়ার আগে আমি একটা ডক ফাইল নিব। ডক্স ডট নিউ দিয়ে যাবেন। ডক ফাইল নেওয়ার পর বর্তমানে এটার স্পিড কিরকম আছে সেটা আগে জানতে হবে না? তো এটা জানার জন্য বর্তমানে সবাই দুইটা ওয়েবের ইয়া করছে। একটা হচ্ছে গুগলের পেজ স্পিড ইনসাইটস, এটা হচ্ছে গুগলের নিজস্ব। এটা দিয়ে ওই ওয়েবসাইটের স্পিডটা ইয়া করা যাবে, চেক করা যাবে। তো আমাকে একটা ডকুমেন্টে বর্তমানে এবং পরে কি কি চেঞ্জ হচ্ছে এগুলো আগে নিয়ে আসতে হবে। আমি এখানে লিখলাম ধরেন স্পিড অপটিমাইজেশন। আচ্ছা এখানে প্রথমে আমি কি লিখবো, বিফোর। এবং এই স্পিডটা মোবাইল এবং ডেস্কটপের জন্য কিন্তু আলাদা। প্রথমে বিফোর দিয়ে ডেস্কটপ দিলাম। এই ডোমেইনটা আগে কপি করতে হবে। কপি করে আমি এখানে পেস্ট করলাম অ্যানালাইজ। আচ্ছা সময় নেবে। আচ্ছা এটার মোবাইলের একটা স্কোর বলছে কত, 73, 93, 100। এসইওটা দরকার নেই এখানে। তো আমি একটু মাইনাস করে এতটুকুর মধ্যে নিয়ে আমি মোবাইলের রিপোর্টটা কি করলাম, স্ক্রিনশট তুললাম, কপি, কন্ট্রোল সি দিবেন। সি দিয়ে এটা তো ডেস্কটপ লিখে ফেলছি। আচ্ছা মোবাইল, মোবাইল মোবাইল দিয়ে স্ক্রিনশট দিলাম। ঠিক আছে ডেস্কটপেরটা তো এখনো পাই নাই, ডেস্কটপেরটা এখানে। ডেস্কটপের কত, এটা অলরেডি বাড়ানো আছে 98, 94। এটা স্ক্রিনশট নিয়ে ফেলি।
মোবাইলেরটাও নিছি। তো এরপর আরেকটা হচ্ছে জেটি ম্যাট্রিক্স। জেটি ম্যাট্রিক্স, আচ্ছা সরি জেটি না, জিটি, জিটি ম্যাট্রিক্স। তো জিটি ম্যাট্রিক্সে ফ্রিতে আপনাকে মাত্র 5টা ওয়েবসাইট করতে দিবে। জিটি ম্যাট্রিক্স সার্চ করি, আগে একটা অ্যাকাউন্ট করতে হবে জিটি ম্যাট্রিক্সে। গেট স্টার্টেড ফর ফ্রি, ফার্স্ট নেম আপনার বিকন আইটি, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট। একটা মেইলে ভ্যালিডেট করতে হবে। জিটি ম্যাট্রিক্সের মেইলটা একটু চেক করি, ভ্যালিড মাই ইমেল অ্যাড্রেস। এবার এটা ক্রস করে দিলে হবে, যেহেতু আমরা এখানে ওপেন করছি। এবার ওয়েবসাইট লিংকটা এখানে পেস্ট করব, অ্যানালাইজ, একটু সময় নেবে। আমাদের এই ওয়েবসাইট গুলো তো কাজ করি নাই, কিন্তু দেখা যাচ্ছে ধরেন 10-12 পেজ, 20 পেজ, 25 পেজ, ওই ওয়েবসাইট গুলো তো একটু স্লো, ওগুলোকে স্পিড করতে হবে। এটা হচ্ছে অবশ্যই এটা বেশি ফ্লেক্সিবল, বাট দুইটার রিপোর্টই সবাই দেয় তো, ওই কারণে। লেটেস্ট পারফরমেন্স রিপোর্ট এখানে 100% দেখাচ্ছে, তবে এটা লাইভ ওয়েবসাইটে 100% কখনোই দেখাবে না। এখানে একটা গ্রেড সিস্টেম আছে, ঠিক আছে। এটা নিয়ে রাখলাম, এটা তো আহামরি কিছু চেঞ্জ হবে না আফটার। এবার আমার কাজ শুরু, আগের স্টার্ট সব নিয়ে নিছি। আচ্ছা, তো প্রথমে প্লাগইনে যেতে হবে। প্লাগইনে যাওয়ার পর আমার অ্যাড নিউ প্লাগইন, আমি এখানে সার্চ করলাম 10 ওয়েব বুস্টার। 10 দিলে তো হবে না, 10 ওয়েব বুস্টার, এটা সার্চ করি। এই যে 10 ওয়েব বুস্টার অ্যাক্টিভেট। তো এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে। সাইন আপ এন্ড কানেক্টে যাবেন। তো একটা অ্যাকাউন্টের আসবে, আপনারা কানেক্ট কন্টিনিউ গুগল বা কানেক্টেড গুগল দিলে হয়ে যাবে। তো একটা ওয়েবসাইটের স্পিড স্লো হওয়ার কারণ কি আগে সেটাও জানতে হবে। এটা অপটিমাইজ হচ্ছে দুইটা কারণ। একটা হচ্ছে অতিরিক্ত প্লাগইন ব্যবহার করা। আমাদের যেসব প্লাগইন দরকার সেগুলো তো আমরা ইউজ করব, কিন্তু মুড়ির মতো প্লাগইন গুলো ইউজ করা যাবে না, এটা হচ্ছে একটা শর্ত। আরেকটা হচ্ছে ইমেজ। আমরা ধরেন যত ডেভেলপ হচ্ছে, ইমেজ গুলো দেখা যাচ্ছে এখন 20-25 MB হয়ে যায় না। একটা সময় ছিল যে কি 700-800 কেবিও ছিল না। তো এখন এই ইমেজ গুলো এখানে যদি দেন ওয়েবসাইটে,
এগুলো অনেক জায়গা নিয়ে ফেলে, এগুলো লোড হতে সময় লাগে। তো এটাকে কম্প্রেস করতে হবে। না, ছোট করবেন, ঠিক আছে, কিন্তু কম্প্রেস কম্প্রেস কিরকম জানেন? ধরেন আপনারা ফেসবুকে একটা 10 MB ছবি, ওটা ফেসবুকে আপলোড করছেন, আপলোড করে আবার একটু সেভ করে দেখেন তো ওটা 10 MB থাকবে? থাকবে? ওটা 700-800 KB হয়ে যাবে, তার মানে এটা কম্প্রেসড হয়েছে। ঠিক আছে? তো এখানে এই প্লাগইনটা মূলত ইমেজগুলোকে কম্প্রেস করবে, কিন্তু ইমেজ বেশি কম্প্রেস করা যাবে না। বেশিতে বেশি আপনি 5 বার করতে পারবেন, বেশি করলে ফেটে যাবে। আচ্ছা, এখন বলছে কি 10 ওয়েব হ্যাজ সাকসেসফুলি অপটিমাইজড ইওর হোম পেজ। চেক মাই স্কোরে গেলাম। এদিকে কোনো চেঞ্জ আসছে কিনা একটু দেখতে হবে আমাকে। আচ্ছা, এখন এখানে কত আসছে মোবাইলে? মোবাইলে হচ্ছে 73, 93, এই দুইটা মনে রাখলে হবে। আমি আবার রিঅ্যানালাইজ দিয়ে দেখি ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। 80+ করতে পারলে এনাফ। হয়েছে? হ্যাঁ, এটা কত ছিল? এটা এটি হয়েছে। ঠিক আছে, এটা কত ছিল? এটা ছিল না। ডেস্কটপে কত ছিল? না না, এখানে তো ইয়া ছিল না। আচ্ছা, এটা এখানে দেখি। ডেস্কটপে 98 ছিল, এটাতে 1 বাড়ছে না? 94, হ্যাঁ, 99 হয়েছে। এই যে বাড়ানোর জন্য এখানে ইয়া হচ্ছে, অ্যানালাইজ হচ্ছে। আমি যদি আবার বাড়ানোর জন্য চেষ্টা করি, রিঅ্যানালাইজ, যে আবার নতুন করে আবার কম্প্রেশনে দিছি। ঠিক আছে, এটা ওই যে ইমেজ গুলো ছোট করতেছে, কম্প্রেস করতেছে। হ্যাঁ, সফটওয়্যারে করতেছে। তো এখানে স্কোরটা দেখার দরকার নাই। এটা অ্যাকচুয়ালি কি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, সেটা দিয়ে তো করছি। ঠিক আছে, এটা রিঅ্যানালাইজ যেহেতু আবার দিছি, এটা 60% কমপ্লিট হয়েছে। 100% হলে আমরা আবার চেক করব। তবে 80 করছেন এনাফ। মোবাইলে কিন্তু এমনিতে একটু স্লো থাকে। মোবাইলটা আমি কখনো একেবারে আহামরি কিছু করতে পারবো না। ঠিক আছে, আমি আবার দিয়ে দেখি অ্যানালাইজ 80 থেকে পারে কিনা। এরকমও হতে পারে, আবার কমে যেতে পারে। কমে গেছে দেখছেন? আর ডেস্কটপেরটা অপরিবর্তিত। আমি যেহেতু আমার সুযোগ আছে, আমি আরো কয়েকবার দেখবো। তো প্রত্যেকটা যে করবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ কমে গেলে আবার বাড়াটা কষ্ট। দেখি কোনো চেঞ্জ হচ্ছে কিনা। না, চেঞ্জ হয় নাই এখানে। আর আসলে যদি স্কোর এত বেশি থাকে, বিফোর আফটার দেওয়া দরকার না, জাস্ট আফটার দিয়ে দেখা দিলে হবে এটা। আর এসইওর কাজ তো সবগুলো তো হয় না, সেজন্য 69 দেখাচ্ছে। আপনি এদিকে অ্যানালাইজ দিতে থাকবেন, যতক্ষণ আপনার স্কোরটা বাড়ে ততক্ষণ পর্যন্ত ইউজ করবেন। তবে 5-6 বারের বেশি দিবেন না ওখানে রিঅ্যানালাইজে, ম্যাক্সিমাম 5 বার দিবেন। তো এটা চেঞ্জ হচ্ছে না, বাট একটু তো চেঞ্জ হচ্ছে না। তো 73 থেকে যে 78 করছি, আমি এটা আলাদাভাবে দিব না। এটা অ্যাজ এ পার্ট অফ মাই টেকনিক্যাল এসইও, গিগের পার্ট। তো আমাকে একেবারে স্পিড অপটিমাইজার দ্বারা, এটা মূলত এসইওর কাজ না, এটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনারের কাজ। তো ওর কাজটা আমি করে ফেলতেছি। লাস্ট আরেকবার দিয়ে দেখি।
কোনো চেঞ্জ হচ্ছে কিনা, না চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ যদি না হয় এটাই ফাইনাল, এবং আফটারে গিয়ে আপনার এগুলো দিতে হবে, ঠিক আছে। এগুলোর আবার প্রিমিয়াম ভার্সনও আছে, প্রোটা দিলে আর স্কোর আরো বাড়ে, এক্সট্রিমে আছে এখন। তো প্রোটা দরকার হয় না, এখানে যা আছে enough। ফাইবারের শুধুমাত্র স্পিড অপটিমাইজেশন দিয়ে কি পরিমাণ গিগ আছে আপনি কল্পনা করতে পারবেন না। এটা হচ্ছে আমার মতে, এটা যদিও পুরোপুরি এসইও না, এসইও সবচেয়ে বেশি ডিমান্ডেবল কাজ। আমি ফাইবারে যাই, তো এটা আর বাড়ে নাই, তাহলে এটা ফিক্স। না কমতেছে না তো, একবার কমছে শুধু 80 থেকে 78 হয়েছে, তো এটা ফাইনাল, ঠিক আছে। এটাতে আর কিছু করা যাবে না। হ্যাঁ, স্পিড অপটিমাইজেশন, স্পিড অপটিমাইজেশনে দেখেন আপনার 3800 আছে, কিন্তু ওদের কাজগুলো দেখেন 323টা, 582টা, 1000 প্লাস, 835টা, তারপর 1000 প্লাস, তারপর 742, 904, 598। হ্যাঁ, তো ওরা অ্যাকচুয়ালি কি কাজ করতেছে, ওয়ার্ডপ্রেস আইএল টু স্পিড। তো যেহেতু ওয়ার্ডপ্রেসেরটাই করতেছে, ওয়ার্ডপ্রেসেরটা দেখি, সব এটা দেখবো না আমরা, যে ওটাও দেখি। তো তার কাজগুলো কিভাবে করছে, কি দিয়ে করছে একটু দেখতে হবে। ম্যাচ তো হয়ে গেছে বৃষ্টির জন্য, মনে হয় 5G চলতেছে তারপরে। আচ্ছা, এগুলো চেনে চেনে লাগতেছে, ডেস্কটপ মোবাইল। হুম, 126। আচ্ছা, সে মোবাইলে এইটি রেখে দিচ্ছে কেন বলেন তো? তো মানে সে কয়েকবার করে দেখছে যে এর উপরে বাড়তেছে না, এর উপরে যদি করতে যায় তাহলে দেখা যাবে ওয়েবসাইট ব্রেক হয়ে গেছে, ঠিক না? তো তো জিডি ম্যাট্রিক্স দেখাইলাম না আমি, খেয়াল করেন না, এটা আর কি জিডি ম্যাট্রিক্স, এটা হুম, এটা স্কোর আর কি। হ্যাঁ, পুরো ওয়েবসাইট স্পিডের একটাই আর কি মেজারমেন্ট। ওরা 100%, 98, মানে দুইটা ওয়েবসাইট থেকে এভাবে দেওয়া যায়। সাধারণত সেসব দেখেন, তো জিটি ম্যাট্রিক্সটাও একটা স্কোর দেয় আর কি, ঠিক আছে। তো এখানে কোনো চেঞ্জ হচ্ছে কিনা দেখি আমি, অ্যানালাইজ করে। ওখানে তো 100% এমনিতে ছিল, বাকি যেটা ছিল, বাকি ছিল এই যে 98। তো এটা 98 যদি একটু চেঞ্জ হয় ওটাই আমার জন্য বেস্ট। তো এটার খুব বেশি ডিমান্ড শুধু স্পিড অপটিমাইজেশনের, ঠিক আছে। হুম, না না, এটা আপনার যদি পেজ বেশি হয় একটু লোয়া থাকবেই। সবগুলো যে আমি একেবারে 99, 94 করতে পারবো ওটাও না। যেমন এটা কোনো চেঞ্জ হয় নাই, চেঞ্জ না হলে কিছু করার নাই। তো আমি যদি মানে প্রফেশনালি যদি এটা করতে চাই, তখন আমাকে আর একটু প্রিমিয়াম কিছুই আছে, ডাব্লিউপি রকেট আছে, হ্যাঁ, নেট্রোপ্যাক আছে, ওগুলো দিয়ে করতে হবে, ঠিক আছে। আপনারা করে দেখবেন আপনাদের প্যান্থিয়ন সাইট গুলোতে। তো প্যান্থিয়ন সাইটে কি কি চেঞ্জ হচ্ছে এটা জানাবেন নেক্সট ক্লাসে, বুঝা গেছে? মানে আপনাদের, আমার তো কত চেঞ্জ হয়েছে 5 না, আপনাদের ক্ষেত্রে কত চেঞ্জ হয় এটা জানাবেন। আচ্ছা, লাস্ট ওয়ান। হ্যাঁ, তো 100,
সেম রয়ে গেছে আর কি, কিছু করার নাই, 100-এর বাইরে আর কত আসবে পারফরমেন্স। তো আফটারে গিয়ে জাস্ট মোবাইল ডেস্কটপ এগুলো স্ক্রিনশট দিয়ে দিবেন। আচ্ছা, আজকের যেটা মেইন টপিক সেটা হচ্ছে গুগল মাই বিজনেস। ঠিক আছে, তো গুগল মাই বিজনেসটা হচ্ছে নর্মালি, আমরা কখনো রিভিউ দিচ্ছেন গুগলে? গুগল ম্যাপে লিস্টেড আছে এরকম বিজনেস। আচ্ছা, আমি এখন কাচ্চি নিয়ার মি লিখে সার্চ করি। আচ্ছা, সার্চ করার পর আমার কাছে তো ওয়েবসাইট আসে না, এগুলো কি আসছে? হ্যাঁ, প্লেস। তো এইগুলো হচ্ছে গুগল মাই বিজনেস। এটা তো আমার ওয়েবসাইট আসার কথা না। তো এটা গুগলের একটা স্পেশাল ফিচার লোকাল বিজনেস গুলোর জন্য। তো এটা তাহলে লাভ কি? ওয়েবসাইট বানাইতে বা মেনটেন করতে যে খরচ, এটাতে ওটা নাই, ফ্রি না, স্কিমা না, এটা হচ্ছে গুগল মাই বিজনেস। হ্যাঁ, মানে আমি এখানে ক্লিক করলাম, এখানে রিভিউজ দেখলাম কোন জায়গায় আছে, এবং তাদেরকে কল কল মেসেজও করতে পারবো। ঠিক আছে, এখন এটা একটা গুগলের স্পেশাল ফিচার, এবং ওটা আপনার বিজনেস যদি আসলে কোথাও থাকে, কোনো বিজনেস থাকে, আপনি ওই জায়গায় লিস্টেড করতে পারবেন। ঠিক আছে, না ওরকম ওরকম কোনো ইয়া নাই, আমি ক্রিয়েট করে দেখাবো একটা। হ্যাঁ, আওয়ার্স ওপেন, যেমন এখন যদি বন্ধ হয়ে যায় 10টার পরে, এটা কি দেখাবে? ক্লোজ দেখাবে না? তারপর ফোন, অর্ডার, প্রাইস পার পার্সন, সবকিছু চলে আসছে না? তো এটাতে কোনো খরচ নাই, এটা গুগল থেকে করে, এটাকে গুগল মাই বিজনেস বলে। ঠিক আছে, তো আমি একটা গুগল মাই বিজনেস ক্রিয়েট করে দেখাচ্ছি। প্রথমে আপনি গুগল মাই বিজনেস লিখে সার্চ করবেন। আচ্ছা, এটা করার জন্য আপনাদের যে কারো একজনের ইয়া লাগবে, আপনাদের ফিজিক্যালি কারো ইয়া আছে? হ্যাঁ, আপনার আছে? আচ্ছা, না থাকলে অনলাইন একটা চিন্তা করে নিই আমরা, ম্যানেজ নামে দিয়ে নাম দেন। নাই? আচ্ছা, পার্সোনাল না থাকলে ধরেন আশেপাশে আমরা চিনেন, বা আপনার ফ্যামিলি মেম্বার কারো, ধরেন কেউ অনলাইন বিজনেস করে, হ্যাঁ, তার ওরকম একটা নাম দিলে হবে জাস্ট, কারণ ফেক কিছু করতে যাচ্ছি না আর কি। আচ্ছা, এটা যেহেতু কনফিউজ হয়ে গেছেন, আমি সালাউদ্দিন ভাইয়ের নামে একটা ইয়া খুলি, সালাউদ্দিন সুপার শপ। ঠিক আছে, তো আপনি এখানে যে অ্যাড্রেসটা দিবেন, অ্যাকচুয়ালি ওই অ্যাড্রেসে কেউ যদি সুপার শপ লিখে সার্চ করে আপনাকে শো করবে। ঠিক আছে, কন্টিনিউ দিলাম। আচ্ছা, আপনি কি করেন? অনলাইন রিটেল, লোকাল স্টোর, সার্ভিস বিজনেস। অনলাইন রিটেল মানে আপনার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, আপনি জাস্ট কি অনলাইনে সেল করেন। লোকাল স্টোর মানে কাস্টমার ক্যান ভিজিট ইন পার্সন, বিজনেস মেক্স ভিজিট টু কাস্টমার। আচ্ছা, সার্ভিস বিজনেস মানে হচ্ছে আপনি মানুষের দেড় গিয়ে গিয়ে ইয়া করেন। হ্যাঁ, তো আমি এখানে লোকাল স্টোর দিলাম। ঠিক আছে, লোকাল স্টোর দিয়ে নেক্সট দিলাম, এটাও দিই। আচ্ছা, এই দুটো দিই, নেক্সট। ওয়েবসাইট, ওয়েবসাইট তো নাই, স্কিপ। বিজনেস ক্যাটাগরি, এবার একটা সুপার শপ কোন ক্যাটাগরির মধ্যে পড়বে বলো তো? গ্রোসারি, গ্রোসারি স্টোর। ঠিক আছে, নেক্সট। এন্টার ইউর বিজনেস অ্যাড্রেস। এবার কোন জায়গায় আছে ওটা ম্যাপের মধ্যে আমি ডিটেলস বলে দিলে লিস্টেড হয়ে যাবে। বলেন তো। স্ট্রিট অ্যাড্রেস দেন একেবারে। 191 টাইগার রোড, বালু সরা। হ্যাঁ, দেন, যত ডিটেলস দিতে পারেন। পোস্ট কোড কত আপনাদের? এটা খুব ইম্পর্টেন্ট, এটা রাখবেন। ঠিক আছে,
আপনি অ্যাকচুয়ালি কোন জায়গায় যাচ্ছেন সেটা স্পেসিফিক্যালি দিয়ে দিতে হবে আপনাকে। নেক্সট, এবার আপনাকে একটা ম্যাপ দিবে। আচ্ছা, এর আগে দিচ্ছে, আপনার নাম্বারটা দেন তো। 0131511 069। ঠিক আছে, দেখেন তো। নেক্সট দিলাম। তো এটা গুগলের কাছে যদি আসলে মনে হয় যে ওই জায়গায় কোনো কিছু আছে, গুগল আপনাকে ভেরিফাই করবে, আপনার নাম্বারে কোড পাঠাবে। যদি মনে হয় যে আপনি আসলে বদমাশি করার জন্য অ্যাড করছেন, তাহলে কি করবে না। ঠিক আছে, কন্টিনিউ দিলাম। বাসার ঠিকানা দিচ্ছেন, সমস্যা না, বাসার নিচে একটা খুলে ফেলি। আচ্ছা, আপনার সিলেক্ট ওয়ে, হ্যাঁ হ্যাঁ, ভিডিও দিতে হবে, মানে আপনাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতেছে না। ঠিক আছে, আমি চেঞ্জ অপশন দিয়ে, মোর অপশন নাই। ঠিক আছে, তো আপনাদের অনেকের দেখা যাবে ফোন নাম্বার দিয়ে কোড দিছেন, কোডটা বসাইলে কি হয়ে যাবে, লিস্টেড হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম আমার নিজেরও একটা আছে, যেটা দেখাবো। সানডে, কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে। ধরো সানডে আপনি খোলা রাখছেন কতক্ষণ, 10 AM থেকে রাতে 8 PM। ঠিক আছে, এবার মানডে ওপেন রাখছেন, ধরেন 24 ঘন্টা খোলা রাখলেন, মানে কোন দিন কতক্ষণ স্পেশাল আওয়ার আছে কিনা সবকিছু এখানে কি করবেন, মেনশন করতে হবে। 24 ঘন্টা দিয়ে দিলাম আপাতত। নেক্সট, এখন 24 ঘন্টা দিয়ে লাভ কি, 24 ঘন্টা দিই না, মানে আমি এখানে টাইমটা দিয়ে লাভ কি, কাস্টমার যখন সার্চ করবে তখন ক্লোজ দেখাবে নাকি ওপেন দেখাবে। নেক্সট, বিজনেস ডেসক্রিপশন, আমি এটা চ্যাট জিপিটি থেকে নিয়ে নিই। না, ওনাটা ভেরিফাই হচ্ছে না তো, ভেরিফাই হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো আর কি, ওগুলো আর কি। ঠিক আছে, তো আমি এটা আপাতত ডেসক্রিপশনে অ্যাড করলাম, যেহেতু কিছু নাই আর। নেক্সট, অ্যাড ফটো অফ ইউর স্টোর, আপনার স্টোরে যদি কোনো ছবি থাকে ওগুলো অ্যাড করবেন। আমি স্কিপ করলাম এটা, অ্যাডভার্টাইজ এটা স্কিপ করবেন। তারপর স্কিপ, ইউর এডিটস উইল বি ভিজিবল ওয়ান্স ইউ আর ভেরিফাইড, কন্টিনিউ দিবেন। ইউর বিজনেস ইজ নট ভিজিবল টু কাস্টমার। আচ্ছা, এবার আমার একটা গুগল মাই বিজনেস দেখাই, যেটা আসলে আছে। ফ্রিল্যান্স স্টেশন বাই সাইমন, দেখছেন, ইউর বিজনেস অন গুগল। এটা আমাদের ওদিকে সাগরিকা, এই যে আমার ছবি এখানে। না, কোথায় নোয়াপাড়া, ওটা আপনার দেখাচ্ছে আর কি, সাগর সিটি মার্কেট, সাগরিকা রোড, চট্টগ্রাম। হ্যাঁ, তো ক্লোজেস 11 PM, আমি এখানে দিয়ে দিছি, আমার নাম্বার সহ আছে। এবং এটা কি 57 জন কাস্টমার কি এটা নিয়ে ইয়া করতেছে এই উইকে। তো আপনারা অ্যাকচুয়ালি যদি ভিজিবল হয় তাহলে সরাসরি কোথায় চলে আসবেন, এখানে। ঠিক আছে, তো এখানে আসছি। এটার লাভটা কি, ধরেন আমার কেউ যদি আমাকে সার্চ করে পায়, ধরেন আমি এখানে দিলাম ফ্রিল্যান্স স্টেশন বাই সাইমন, তো আমাকে এখানে কেউ রিভিউ দিতে পারবে। ঠিক আছে, রাইট এ রিভিউ। হ্যাঁ, এই যে এগুলো আমার স্টুডেন্টরা দিছে আর কি, আপনাদেরও আছে তো আস্তে আস্তে। হ্যাঁ, এগুলো সবাই আমার স্টুডেন্ট, আমার মেন্টর, মেন্টর। ঠিক আছে, তো আমরা কোথাও গেলে একটা নোটিফিকেশন আসে না, যে ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড অমুক জায়গায়, রেট ইট আউট। তো এই জেএমবি হচ্ছে এটাই। হ্যাঁ,
রাইট রাইট। তো এটা আপনারা সার্ভিস দিতে পারবেন, এটা কিন্তু সহজ, কিন্তু আপনাকে কি করতে হবে, মানে অনেক সময় দেখা যাচ্ছে যে মানে আপনি ভুয়া দিচ্ছেন তারপরে হয়ে যাচ্ছে, গুগল এটা সঠিক মনে করছে। তো আপনারা নিজের মতো করে ট্রাই করে দেখবেন। তবে আমি রিকোয়েস্ট করবো ফেক কিছু না। ধরেন আপনি চাইলেই অর্ডার দিতে পারবেন, ধরেন আপনি একটা ক্লথিং আপনার গার্মেন্টস থেকে কোনো কিছু টেনে দিতে পারবেন, ওরকম কিছু একটা দিয়ে কি জেএমবি করবেন। আপনি ধরেন অনলাইন যে কোনো কিছু আপনি হয়তো প্রফেশনালি করেন না, কিন্তু যখন দরকার হবে তখন কি অর্ডার আসলে দেওয়া যাবে, ওরকম কিছু দিয়ে জেএমবি খুলবেন। বুঝা গেছে? তো প্রথমে আমার ইয়াগুলো দেখাই। ইনভেস্ট লাগতেছে না, ফ্রি। না না, কিছু লাগতেছে না, সবাই করতে পারবে। এবং এটা ম্যাপে ম্যাপে আছে কিন্তু, ঠিক আছে, এটা ম্যাপে আছে, এর ডাইরেকশন দিলে ম্যাপে চলে আসবে, এটা আপনি ম্যাপে সার্চ করলেও পাবেন আমাকে। এই যে ম্যাপের মধ্যে আমাকে খুঁজে পাবেন, দেখছেন? এখান থেকে কিভাবে যাবেন, কোন জায়গা থেকে, ইউর লোকেশন যদি জিসি দিই, হ্যাঁ জিসি থেকে কিভাবে যাবেন চলে আসছে না, তার মানে এটা ম্যাপে লিস্টেড হয়ে যাবে। হ্যাঁ, তো এমন নাম্বার দিয়ে করবেন যেটা আসলে আপনি সব জায়গায় ইউজ করেন, গুগল কিন্তু কোন জায়গা থেকে সিনক্রোনাইজ করে ফেলে আপনি বুঝবেন না। আচ্ছা, এখানে গুগল অ্যাডস এর জন্য কিছু বাকি আছে, কমপ্লিট সবগুলো করে ফেলছি। বিজনেস প্রোফাইল সেটিং, পিপল অ্যান্ড অ্যাক্সেস, আপনার এটা কোন কোন ইয়াতে অ্যাক্সেস রাখবেন সেটা দিছে। অ্যাডভান্স সেটিং, এগুলো তেমন কিছু করার নাই এখানে। অ্যাডভান্স সেটিং এ ফোন নাম্বার আপনি শো করবেন নাকি শো করবেন না, ডোন্ট শো দিছি। তো আমি এটা বলে দিয়ে দিয়েছিলাম, আচ্ছা ডোন্ট শো, সরি ডোন্ট শো তো ইয়ে থাকবে। লেভেলস, অ্যাকচুয়ালি এটা কি লেভেল, সব কোড, গুগল অ্যাডস নাম্বার এগুলো আর দরকার নাই। রিমুভ বিজনেস প্রোফাইল, লিঙ্ক অ্যাকাউন্টস এগুলো বাদ। আচ্ছা, এডিট প্রোফাইলে গেলে আমি কোনো কিছু এডিট করতে চাইলে করতে পারবো। রিড রিভিউস, আমাকে যারা রিভিউ দিচ্ছে অ্যাকচুয়ালি কি আমি করতে পারবো, ঠিক আছে, এই যে রিভিউ দিচ্ছে এগুলো আমি রিপ্লাই করতে পারবো এখান থেকে। তারপর ফটোস, পারফরমেন্স, অ্যাডভার্টাইজ, এডিট সার্ভিস, বুকিংস, কোশ্চেন আনসার, এখানে আবার আপনাকে মেসেজও করতে পারবে, এফএকিউ, ঠিক আছে, আস্ক ফর রিভিউস, আপনি এটা শেয়ার করলে সবাই করতে পারবেন। এখন পারবেন এখন করতে। নেক্সট ক্লাসে আপনাদের 38 নাম্বারের, 38 মানে 36 নাম্বারের কি আছে দেখে একটু সিলেবাসটা। 36 নাম্বারের কি আছে, পরীক্ষা না, রিসার্চ কনসোল দেন নাই? আচ্ছা, এই দেখেন গুগল রিভিউতে 30, আর কানেক্ট ইউর বিজনেসে কত, 8। আপনারা এরকম একটা জেএমবি অ্যাকাউন্ট খুলবেন, খুলে স্ক্রিনশট দিবেন কিরকম, এরকম করে স্ক্রিনশট দিবেন, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে কোথায় দিবেন, গ্রুপে দিবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনি বিকন আইটি চিটাগাং লিখবেন, চিটাগাং, এটা লেখার পর এই যে বিকন আইটি আসবে না, আসার পর অ্যাকচুয়ালি বিকনের পরিবেশ, বিকনের পড়ার মান, বিকনের সব কিছু আপনাদের কেমন লাগছে ওটা নিয়ে কি একটা রিভিউ দিবেন। যেমন দেখেন এখানে আমার স্টুডেন্টরা রিভিউ দিছে, চাইলে ছবিও তুলে ফেলতে পারেন, ঠিক আছে। তো ওই রিভিউ গুলো জাস্ট আপনি আপনার মতো করে, আমি আপনাকে কোনো রকম প্রভাবিত করবো না, আপনার যেটা মনে হয় সেটা এখানে লিখে দিবেন, ঠিক আছে। তো একটু ইন ডিটেলসে লিখবেন, এখানে কয়েকটা কি আছে, ডেমো আছে, আপনি এগুলো দেখে দেখে, যেমন ও মেবি আমার না, ও আরেকজনের, তো এরকম করে করে একটু ইন ডিটেলসে রিভিউ দিয়ে দিবেন। আর যদি মনে থাকে তখন, আমি যেহেতু এখনো গ্রো করতেছি, এই যে এটাতে এটা সার্চ করে মানে পজিটিভ কিছু বা ইন্সপায়ারিং কিছু লেখার চেষ্টা করবেন, ফিনান্স স্টেশন বা সাইমন, এই যে এখানে আসবেন, তো এখানে এসে জাস্ট, হ্যাঁ হ্যাঁ 30 নাম্বার আর কি, ওটাতে 30, হ্যাঁ হ্যাঁ 30, ঠিক আছে। এটা জাস্ট আমি পার্সোনালি বলতেছি যে আমার এটা কিরকম লাগে আমার ক্লাসরা, আপনার মতো করে আপনি সুন্দর করে গুছাই লিখে দিবেন, ঠিক আছে। এখানে গিয়ে দেন না, ওটা তো আমার হাতে, ঠিক আছে, তবে নাম্বার হচ্ছে এটার, এখানে এসে জাস্ট তো বুঝে নিছেন, পারা যাবে,
ঠিক আছে তাহলে নেক্সট ডে তো তাহলে 38 নাম্বার। ঠিক আছে, 38 নাম্বার অ্যাসাইনমেন্ট দিয়ে দিবেন। ঠিক আছে।